এরা যে মারলো না, এরা প্রমাণ করে দিছে যে এরা হিরো আলমকেও ভয় পায়। হিরো আলমও এদের অস্তিত্বের সংকট তৈরি করতে পারে, না হলে ওরা হিরো আলমকে মারবে কেন? তারেক জিয়া কি এমন হয়ে গেছে যে ওর বিরুদ্ধে কথা বলে মানুষ ওকে মেরে দিবে? আমি নিজের জায়গা থেকে আলম ভাইরে বলবো যে দুঃখিত, মানুষ এখনো এত স্মার্ট হয় নাই। আপনি দেখতে ভালো না, কিন্তু আমার মনে হয় যে উনি আসলে যদি সুযোগ থাকতো, শিক্ষাটা পেত, তাহলে উনি এখন খুব ভালো একটা পজিশনে যেত। এরা যে মারলো না, এরা প্রমাণ করে দিছে যে এরা হিরো আলমকেও ভয় পায়। হিরো আলমও এদের অস্তিত্বের সংকট তৈরি করতে পারে, না হলে ওরা হিরো আলমকে মারবে কেন? তারেক জিয়া কি এমন হয়ে গেছে যে ওর বিরুদ্ধে কথা বলে মানুষ ওকে মেরে দিবে? সে একটা দলের প্রেসিডেন্ট বা সে যা কিছুই হোক, সেটা দল কেন্দ্রিক। একটা মানুষকে কেন দলাদলির ভিতরে ফেলে তার ক্ষমতা নেই দেখে তাকে মারবে? এটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে আমাকে নিয়ে। তবু আমি বলছি যে আমরা দলের অন্তর্ভুক্ত হওয়ার আগে আমরা সাধারণ জনগণ, আমাদের কথা বলার অধিকার আছে। আপনি শিক্ষিত দেখে, আপনার ক্ষমতা আছে দেখে আপনি বলবেন, আর হিরো আলম বলবে না, তাহলে আমি বলবো যে শেখ হাসিনা আপনাদের সাথে যা করেছে সেটা হয়তো যুক্তিযুক্ত ছিল, যা এখন আপনারা করছেন। ওরা ক্ষমতায় এসে আপনাদের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে, আপনারা এখন হিরো আলমের নিচ্ছেন বা ওই ধরনের লোকেদের নেওয়ার চেষ্টা করছেন। ইভেন বিএনপির এরাও তো অনেকে চাঁদাবাজির সাথেও যুক্ত হয়ে যাচ্ছে। আগে ছাত্রদল চাঁদাবাজি করতে, এখন ছাত্রলীগ করতে, এখন ছাত্রদল করছে। তো আসলে আমরা কোন দিক দিয়ে স্বাধীন হয়েছি? দেশ আসলে ধরতে হবে, এখন ধরার মতো ধরতে হবে, না হলে দেশের উন্নয়ন সম্ভব না, স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না। হয়তো আবার সেই 34-এ গিয়ে আমাদের বাচ্চা কাচ্চারা আন্দোলনে নামতে হবে। বিএনপির যে আধিপত্য, এটা কি আপনাকে চিন্তিত করে? না, আমাকে চিন্তিত করে না। 13 বছর ধরে তো ওরাও কথা না বলেছিল গর্তের ভিতরে। ওরা এখন বাইরে আসবে, একটু কথা বলবে, লাফালাফি করবে, এটা স্বাভাবিক। এটা আমি মানুষকে আওয়ামী লীগ আর বিএনপি হিসেবে দেখি না, আমি দেখি সে বাংলাদেশের নাগরিক, তার কথা বলার অধিকার আছে। সে তার রাজনৈতিক মতাদর্শটা নিজের ভিতরে রাখুক। সোসাইটিতে এত ধ্বংসাত্মকভাবে উপস্থাপন করার কিছু নেই। আর এরা যদি এখন এগুলো না করে, জনগণ তো বুঝবে না যে এরাও জনগণের বন্ধু ছিল। ওরা করুক, জনগণ একটু বুঝুক, ওরা বুঝাক, আমরা বুঝতে চাই যে বিএনপিও আসলে অতীত ইতিহাস। আমরা তো তখন ছোট ছোট ছিলাম, আমার মনে আছে এখনো। আমার আব্বা ওই যে ভোট নিতে যেতেন, আগের দিন রাতে বাসায় থাকতেন না, ওখানে যায় প্রিজাইডিং অফিসার আগের দিন রাত থেকে উনি চাকরি শুরু করে দিত, ডিউটি শুরু করে দিত, যে রাতে না ভোট হয়ে যায়। আমি ওই ধরনের ফ্যামিলি থেকে উঠে আসা মানুষ। আমি দলাদলি কখনো করিও নাই, আমার ব্যাকগ্রাউন্ডেও নাই, আমাকে এগুলো আসলে বলেও লাভ, আমি এগুলো পড়ে আসছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে। জাতীয় নাগরিক কমিটি কি রাজনীতির একটা পূর্ব চাল কেন বলছেন? আপনারা চান না দেশটা ভালো হোক? অবশ্যই। আমি যদিও রাজনীতিতে নাই বা নাগরিক ফোরামে আমি নাই, কিন্তু নাগরিকের কথা বলার জন্য এই দুটো ফ্যামিলি থেকে বের হয়ে আসতে হবে। এখন তো এখানে রাজনীতি জনগণ করছে না, দুটো পরিবার করছে। এই পরিবার দুটো থেকে মানুষ বের না হয়ে আসলে বাংলাদেশে এই লেজুর ভিত্তিক, তারপর আপনার পরিবার কেন্দ্রিক এই নষ্ট অপরাজনীতি থেকে তো মানুষ বের হয়ে আসতে পারবে না। মানুষকে এখন বুঝাতে হবে যে এরা মানুষদের আবেগটাকে ব্যবহার করে বছরের পর বছর, যুগের পর যুগ এরা এদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এই বিষয়টা জনগণকে বুঝাতে হবে।